ফের বড়সড় সাফল্য মাথাভাঙা থানা পুলিশের। মঙ্গলবার সন্ধ্যায় মাথাভাঙা কোচবিহার 16 এর রাজ্য সড়কের পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় মাথাভাঙা থানার পুলিশ নাকা চেকিং করার সময় শিলিগুড়িগামী যাত্রী বোঝাই বাস থেকে 4টি ব্যাগের মধ্য থেকে মোট 43 কেজি গাঁজা উদ্ধার করে। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাঁজাগুলি উদ্ধার করা হয় এবং এই গাঁজা বাজারের অভিযোগে 3 মহিলাকে গ্রেপ্তার করা হয়। মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার বলেন, এদিন একটি বেসরকারি বাস কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সে সময় পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় পুলিশ নাকার কাছে চেকিং করার সময় 4টি ব্যাগে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে। 4টি ব্যাগ থেকে মোট 43 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই গাঁজা পাচারের সাথে যুক্ত 3 মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইন মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত 3 জনের বাড়ি এনজিপি এলাকায়। আমাদের প্রতিনিয়ত যেমন নাকা চেকিং চলে আরজি লজ সীতাই মোড় মাথাভাঙা পিএসের আন্ডারে, তেমনই নাকা চেকিং চলছিল এবং বিভিন্ন গাড়ি আমরা চেকিং করি। এরকম একটা প্যাসেঞ্জার কার, বাসটার নাম হচ্ছে আশীর্বাদ এবং কোচবিহার থেকে শিলিগুড়ি যাতায়াত করে। সেই বাসটার যখন আমরা প্যাসেঞ্জার চেক করি তখন কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেলস এবং দেখে মনে হচ্ছে গাঁজার মতো কোনো পদার্থ আছে। কত কেজি? সমস্ত সার্চ অ্যান্ড সিজার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয়েছে এবং সার্চ অ্যান্ড সিজারের শেষে টোটাল 43 কেজি একটু বেশি আমরা রিকভারি করেছি। এর সাথে কয়জনকে গ্রেপ্তার করা হলো স্যার? এর সঙ্গে এখনো পর্যন্ত 3 জন অভিযুক্ত আছে, 3 জনই মহিলা আছে এবং তাদেরকে আমরা রিটেন করব। তাদের বাড়ি কোথায় জানা গেল? তাদের এই মুহূর্তে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটুকু যাওয়া যাচ্ছে তাদের বাড়ি সবারই শিলিগুড়ি সাইডে বাড়ি। আচ্ছা, কোথা থেকে নিয়ে এসেছিল এটা জানা গেছে? এখন পরবর্তীতে আমরা এদেরকে পুলিশ রিমান্ডে নেব, নিয়ে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারবো এরা কোথা থেকে আসছিল এবং এদের কিছু উদ্দেশ্য কী আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো দুঃখ এটাই যে আমি নিজে কাজ করছি, আজকে এই জিনিসটা পরে এর মতো দুঃখ কিছু নেই। আমি আজকে 22-23 বছর ধরে কাজ করছি, কোনোদিন এরকম দেখিনি। মানে এই মহিলারা কোথা থেকে উঠছে? মহিলারা নিশিগঞ্জের আগে উঠেছে, শিলিগুড়ি যাবে বলছে, আমি উঠিয়েছি। আর আরেকটা সঙ্গে লেবুর বস্তা ছিল, ওই ছেলেটার সঙ্গে আছে। লেবুর বস্তাটা আমি উঠাতে গেছি, শিলিগুড়ি প্যাসেঞ্জাররা উঠেছে, প্যাসেঞ্জার উঠে গেছে, আমি বলছি চলো। এরা এখন ভাড়াটারও কিছু কাটা হবে। কি করে টের পেলেন যে এর মধ্যে গাঁজা আছে? আমি স্যাররা বলেছে গাইছে, আমার তো প্রত্যেক দিনই একদিন পর পর আমাকে চেক করে এখানে স্যাররা। আমি সাইড করে দিই, চেক করে ডিগ্রি খুলে দেয় প্রত্যেকের লাইনে। আমি সেইভাবে ডিগ্রি খুলে সবাই ডিগ্রিতে যা যা মাল আমি উঠিয়েছি তাদেরকে ডেকে নিয়ে দেখিয়ে দিয়েছি। এবার ওনারা বলছে ভিতরে চেক করুন, হ্যাঁ করেন। আমি নিচেই দাঁড়িয়েছি, ওনারা বললো এবার আমি ব্যাগটা আমি বলতে পারবো না, প্যাসেঞ্জাররা সাক্ষী দিয়ে দিয়েছি। আমি বলে প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করুন যে আপনারা কেউ বলতে পারবেন, বলে ওনারা বলে দিয়েছি।
আপনি যখন এই তিনজনকে ওঠান তখন কি তাদের সঙ্গে কোনো ব্যাগ ছিল কিনা দেখেননি? শিলিগুড়ি যাব বলে বাড়ির ভিতর থেকে দৌড়া আসছে, আমি লেবুর বস্তাটা ওর সঙ্গে উঠাচ্ছি, যে ছেলেটা আমার সঙ্গে আছে লেবুর বস্তা নেবে, তো ও লেবু উঠাচ্ছে, শিলিগুড়ি যাওয়া গেছে গাড়িটা, কিন্তু আমি তো দিঘির পিছনে গেছি, তবে শিলিগুড়ি যাওয়া তো ও ব্যাগ নিচে কিনে এটা দেখেনি, ওদেরকে দেখেছি, বলছে হ্যাঁ উঠেছি, এটাই। আপনার নামটা কি? আমার নাম পূর্ণিমা রায়। আপনি এই বাসের কি দায়িত্বে আছেন? আমি কাজ, আপনি মালিক, আপনি কন্ট্রাক্টর। আমার ছেলের নামে